সরকারি হাসপাতালে ডিউটির সময় কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বার করলে তার লাইসেন্স স্থগিত করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেছেন, কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে সারা দেশে গোয়েন্দা কার্যক্রম চালানো হবে, আর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগ দেওয়া হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ডিউটির সময় কর্মস্থলে অনুপস্থিত থেকে প্রাইভেট একটি ক্লিনিকের চেম্বারে রোগী দেখছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার রাজেশ মজুমদার। বেসরকারি একটি টেলিভিশনের এমন সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সাথে সাথেই স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে নির্দেশ দেন ব্যবস্থা নেয়ার। ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, ইহা কি অনৈতিক না? সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে, পাশাপাশি 6 মাসের জন্য তার লাইসেন্স স্থগিত করেছে বিএমডিসি। শাস্তির ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগকেও, যা অন্য চিকিৎসকদের জন্য সতর্কবার্তা বলেন মন্ত্রী। কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব, যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। মন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগ দেবে সরকার, যার 80% হবেন নারী। নার্সের সংখ্যা কম, অন্যান্য টেকনিশিয়ানের সংখ্যা কম। আমাদের 74,000 পোস্ট বর্তমানে খালি আছে। আমরা আরও 1 লক্ষ নিয়োগ করতে যাচ্ছি ক্যাটেগরি করে। সরকারি ঔষধ যেন সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের গোয়েন্দা বিভাগকে আমরা বলেছি ওনারা ওখানে লক্ষ্য রাখবেন ওই মেডিসিনটা কেউ বাইরে বিক্রি করে কিনা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।